সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য। দেখো, এই যে সরলকরণ এই কোশ্চেনটা কিন্তু 2026-এ টেকনিশিয়ানে এসেছিল। ঠিক আছে, রিসেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সহজেই করা যায়, শুধু একটু বেসিক জানতে হবে। বেসিক কি? দেখো, আমাকে এই যে সংখ্যাগুলো আছে এইগুলো আমাকে ভাঙতে হবে। এগুলো কী করতে হবে? ভাঙতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে ভাঙবো। যখন এখানে লেখা আছে 2n, 2n তো লেখা নেই, লেখা আছে 2n প্লাস 3। এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি? এটাকে আমরা নিশ্চয়ই এভাবে ভাঙতে পারি, 2n ইন্টু 2/3। এটা আমরা কিভাবে বলছি? কারণ তোমাকে এই বেসিক নিয়মটা জানতে হবে। a⁴m ইন্টু এটা n হবে, ইন্টু a⁴n সমান সমান কী হবে? a⁴m প্লাস n। এই সূত্রটা তোমাকে ভাঙতে হবে। তা দেখো আমরা এটা এই সূত্রেই ভেঙেছি। a⁴n ইন্টু 2n ইন্টু 2/3 ইকুয়াল টু 2n প্লাস 3। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইখানে ভেঙে নিচ্ছি, এইভাবে ভেঙে নিচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে 2n ইন্টু 2/3 মাইনাস 2 ইন্টু 2n ডিভাইড, আবার লিখতে পারি 2 ইন্টু, আবার একইভাবে এই টাকাটাকে দেখো একই আছে না, 2n প্লাস 2 আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2n ইন্টু 2 মানে 2 স্কোয়ার, এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এটা এখানে লিখবো, দেখো তাহলে ইন্টু 2n ইন্টু 2 স্কোয়ার আমরা লিখতে পারি এইভাবে আমরা লিখতে পারি। দেখো তাহলে দেখো এখান থেকে আমরা, দেখো এখানে মাইনাস আছে, এখানে 2n আছে, এখানে 2n আছে, তাহলে কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা লিখলাম, দেখো 2n ফার্স্ট ব্র্যাকেটে 2³ মাইনাস 2 আমরা এটা লিখতে পারি। তারপর নিচে দেখো এখানে 2 আছে, গুণ 2n আছে, যেরকম আছে সেরকম রাখি, আর 2 স্কোয়ার মানে কি কত? 4। আমরা এটাভাবে লিখতে পারি। তাহলে দেখো নেক্সট দেখো আমরা কি করছি। দেখো এখানে দেখো 2n কেটে যাচ্ছে, এখানে 2n কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে এখানে? 2³ কত? 2³ 8 মাইনাস 2, এখানে কত হচ্ছে? 4 দুগুণি 8, নিচে থাকছে 8 সমান সমান কত হচ্ছে? 6/8। 6/8 হচ্ছে সমান। তাহলে কাটাকুটি করে কত হচ্ছে? কাটাকুটি করলে হচ্ছে 3 দুগুণি 6, 4 দুগুণি 8। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3/4। দেখো আমাদের অপশনে মিলছে কি না? দেখো আমাদের অপশনে মিলে গেছে, আমাদের অ্যান্সার হচ্ছে 3/4। দেখো আমাদের অপশনে কিন্তু মিলে গেছে। ঠিক আছে না? আমাদের অপশনে কিন্তু মিলে গেছে 3/4। বোঝা গেল? তোমাকে নিশ্চয়ই এই কনসেপ্টটা জানতে হবে। a⁴m ইন্টু a⁴n, অর্থাৎ যখন বেস, দেখো কোশ্চেনটা কোথায় আসছে, যখন আমাদের এই বেসটা সমান থাকবে, পাওয়ার যাই থাকুক না কেন, বেসটা যখন সমান থাকবে তখন এই পাওয়ার কী হয়ে যাবে? গুণ আকারে থাকলে, আর একটা থাকবে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে, তাহলে a⁴m প্লাস n। তাহলে আমরা যদি এখানে লিখি 2n ইন্টু 2⁵, তাহলে কী হবে? 2n প্লাস 5। বোঝা গেল কি? বুঝতে পেরেছ কি? দেখো কোশ্চেনটা কিন্তু ঠিক এইভাবেই রয়েছে, কোশ্চেনগুলো কিন্তু আমাদের ঠিক এইভাবেই রয়েছে। এই জায়গাটা খেয়াল করো আর এই জায়গাটা খেয়াল করো, ঠিক আছে? এইভাবেই রয়েছে। এই দুটো সলভ করতে পারলেই তোমাদের কিন্তু অঙ্ক শেষ, নিমিষেই শেষ। একটু ট্রিকি কোশ্চেন, কিন্তু এই বেসিক নিয়মটা তোমাকে জানতে হবে। বোঝা গেল কি? বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝে যাবে।